নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর প্রত্যেক দিনের মতনই সে একই জামা কাপড় কাচা ধোয়া মেলা, কিন্তু আজকে একটু দেরিতেই কাপড় চোপড় কেচে কুচে মেলছি, কারণ আজকে কিন্তু এটা সানডের ভিডিও। সেই জন্য একটু লেট করে উঠেছি। আজকে আর চার্জ যায়নি, শরীরটাও ভালো লাগছিল না, সেই জন্যই কিন্তু বাড়িতেই আছি। তো ভাবলাম একটু লেট করে উঠবো, আর কাপড় চোপড়ও কেচে নিয়েছি। আর এতটাই রোদ যে তোমাদের কি বলবো, লেট করে উঠবো মানে যে অনেক লেট সেটাও নয়। এখন ঘড়িতে কিন্তু বাজছে ওই 9টা মতন বাজছে, বা 8:30 এরকমই হবে। তা সেই জন্য মাথায় মানে টাওয়াল দিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলোকে মেলে দিলাম। আর কিছু জামা কাপড় ছিল আগের দিনের, প্রচুর জানোই তো, কেচে কুচে রাখি, সেগুলোকে সব আর গুছানোর টাইম পাই না, তা সকালবেলাতেই টাইম পাই। তা এই দেখো, সব কিন্তু কাপড় জামাগুলোকে গুছিয়ে নিচ্ছি। তা দেখো, একটা একটা করে পার্টগুলো গুছাচ্ছি, আর শরীরটাও না ভালো যাচ্ছে না কদিন, গ্যাস অম্বল, শরীর খারাপ, এই সবই চলছে। তাই দেখো, একটু একটু করে সব জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। আর কাজ সারাদিনের মতনই কাজ। জানো তো, আমি ঘর বাড়ি না সবসময় গুছিয়ে ও পরিষ্কার রাখার একটা সহজ উপায় তোমাদেরকে বলবো। এই উপায়গুলোই হচ্ছে কি বলো তো, এই যে দেখো, সকালবেলায় যতটা পারো তাড়াতাড়ি উঠবে। যেমন আজকে আমি সবথেকে বড় ভুল, একটু লেটে উঠে গেছি ঘুম থেকে, এটা হচ্ছে সবথেকে বড় ভুল। আরে দেখো, তার মাঝখানে আবার মাহি চলে এসেছে, দেখেছো তো, চশমা পরেছে, টুপি পরেছে, এসেছে, বলছে ভিডিও করো যে মা। তার সঙ্গে সঙ্গে আবার ভিডিও করতেই হবে, টাটা দিচ্ছে, কত রকমের অ্যাক্টিং, বাপরে বাপ। ও কিছুতে ক্যামেরা ছাড়বে না আমার ফোনে। ওই দেখো, পুষ্পারাজ দেখাচ্ছে, জানো তো, প্রচুর পাকা, প্রচুর পাকা। ওই দেখো, ওই দেখো পুষ্পারাজ। আমি কিচ্ছু জানি না ও কোথা থেকে যে কী শিখেছে, যে কি বলবে তোমাদেরকে। আরে দেখো, নিজের চশমা খুলছে, টুপি খুলছে, খুলে খুলে আবার আমাকে দেখাচ্ছে, মানে সব একদম একই রকম কালারে, দেখেছো তো। তাহলে দেখো, আমাকে বলছে এবার পড়তে, দেখেছো, এই দেখো, চশমাটা ওর পরতে হবে আমাকে। এই দেখো, তাতে হচ্ছে না, এবার দিয়ে দিয়েছে টুপি, মানে চশমা টুপি সব পরে ওর মতন আমি এখন ফরেনার হয়ে গেছি, দেখেছো তো। আমি যে তুই পর না, ওর খুব খুশি আমি ওর টুপি চশমা পরে নিয়েছি তার জন্য। তুমি পড়ো না, না হবে না, ওই দেখো আবার আমাকে বলছি তুমি পড়ো। ওর সঙ্গে একটু খেলা করি তো, আর কাজটাও কিন্তু হয়ে যায়। আর তোমাদের যেটা বললাম, ঘর গুছানো পরিষ্কার করার একটা সহজ উপায়, এই যে একটু মনটাকে ফ্রি করে রাখবে, সব কিছুই দেখবে করা যাবে। আর আমি এদিকে চলে এসেছি এখন টিফিন করতে, এদিকে একটু চিড়ে ভাজা করবো। আর কিন্তু পুচকি আমার সঙ্গে আছে, ওই জন্য তোমাদের সঙ্গে আমি সব রকম বলতে পারছি না, দেখেছো তো, দেখো চোখ নড়াচ্ছে, দেখেছো, একটুখানি দেখা যাচ্ছে, তাতেই যেখানে ফোন থাকবে সেখানে ও গিয়ে হাজির। সকালবেলা ঘুম থেকে উঠে গেলে কি বলতো, তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেকটাই কাজ করা যায়। আর তারপরে কি বলতো, যতটা পারা যায় সকাল সকাল কাজ করে নিলে মানে এনার্জিটা থাকে। বিশেষ কথা কি বলতো, ঠান্ডা সতেজ সবুজ একদম সকালটা থাকে, তো কাজ করতে ইচ্ছা করে। তা আমিও সেই জন্যই তোমাদেরকে বলছি, একটা বড় উপায় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়া। সকালবেলা মানে ভোর 5টা নয়, আমি নিজে উঠতে পারি না গো, কারণ অনেকটাই রাত জাগতে হয়, বুঝতেই পারছো তো। কারণ আমরা তো ভিডিও এডিটিং করি, তারপরে সংসারে তাই দায়িত্ব, কত রকমের কাজ আছে। সেই জন্যই যতটা পারবে চেষ্টা করে যাবে সকালের দিকে ওঠার। তা আমিও তাই করি। সকাল সকাল একটু লেট করেছি বলে আমার কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সেরকম কাজ নেই। আজকে তো সানডে, আজকে হবে চিকেন, আর যে টিফিনটা একটু আলাদা হচ্ছে, এই সবই। তা পুচকি কিন্তু আমার রান্নাঘর ছাড়ছে না, একবার আমার কাছে আসছে, একবার এই করছে, একবার এটা খাবো, দেখো চিনির কোটো দেখেছে, চিনি খাবো, এই খাবো, এইসব করে যাচ্ছে। তো এই দেখো, আমি কিন্তু একবার করে দিচ্ছি, আর মুটমুট করে খাচ্ছি। আমি একদম কম, মানে একটুখানি, বাচ্চা মানুষ তো, না দিলে কাঁদবে, সেজন্য দিচ্ছি। একদম একটু, নাহলে কিরমি হয়ে যাবে, বাবা রে, কত মুশকিল বলো তো, সেই জন্য। আরে দেখো, বাটি হাতে বসে আছি, এবার কোথায় বসে আছি জানো, সোফাতে। আমার কাছে এখন চিড়ে ভাজা খাবে, দেখেছো তো, কি ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে, জানো তো। ওর মা ওকে সব রকম খাবার শিখিয়েছে, সব রকম, যা দিবে তাই খাবে। এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, যেটা আমার মেয়ে এখন অবধি হয়নি। এত বড় হয়ে গেছে আমার মেয়ে, কিন্তু এখন অবধি কিচ্ছু খায় না, চিড়ে ভাজা পর্যন্ত খায় না। কি বলবে, বাড়িতে যে চিড়ে ভাজা বানায় সেটা খায় না, সে কেনা চিড়ে ভাজা প্যাকেটের ওইগুলো খাবে। কিন্তু বাড়ির যে আছে মুড়ি ভাজা, চিড়ে ভাজা, নাড়ু, কত কিছু আছে বাড়িতে, কত রকমের খাবার দাবার হয়, কিচ্ছু খায় না। ও খেতে শিখেছে শুধু ম্যাগি, চাউমিন, এইসবই। এই পুচকিটা কিন্তু খুব ভালো, জানো তো, এই পুচকি সব রকমের জিনিস খায়। ছাতু মেয়ে কোনো দিন খায় না, কিন্তু এই যে পুচকি মাহি সব রকম খায়, এতে কিন্তু সুবিধাই পাওয়া যাচ্ছে। তোমাদের বাড়িতে যার যার বাড়িতে ছোট বাচ্চা আছে, তোমরা কিন্তু তাই করবে, সব রকম খাওয়ার চেষ্টা করবে। আর দেখো কত গল্প করছে আমার সঙ্গে,
বাপরে, খুব গল্প করছে আমার সঙ্গে। তা গল্প করছে আর আমি খাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে চিকেন। ওই চিকেনটাকে আগে মাখিয়ে টাখিয়ে রাখার জন্য এই দেখো তাড়াতাড়ি করে ও কিন্তু দই চিকেন করবে, তার জন্য টিফিন করার আগে কিন্তু ও মাখিয়ে নিচ্ছে। মানে চাই না আমি জোর করে চুপচুপ করে ভিডিও করি, তো তার মাঝখানে এই দেখো কিছুটা বাজার করে নিয়ে এসেছিলো, আলু পেঁয়াজ আদা এইসব সবজিগুলো তো ঢুকিয়ে রেখেছি ওদিকে। আমি কিন্তু এদিকে বসেই পড়েছি। এই দেখো আদাগুলোকে ঢুকিয়ে রাখছি চিলমিলি প্যাকেটে, কারণ আদা একটু বেশি লাগে, কারণ চা টা খাই তো সেই জন্য। এমনিতে তো রান্নাতে লাগেই, প্লাস প্রতিদিন চা দুবেলা করে লাল চা হয়, সেই চায়ে কিন্তু আমি একটু আদা ছেঁচে দিই, নাহলে না খেতে ইচ্ছা করে না সেই জন্য। আর দেখো ঝুড়ি ভর্তি পেঁয়াজ রাখছি, আছে সবই আছে, কিন্তু আগের থেকে নিয়ে আসি জানো তো, অনেকটাই করে নিয়ে আসা হয়েছে। আর একটু সময়ও পেয়ে গেছি, কারণ ওইদিকেও তো ও আজকে রান্না করবে, সেজন্য আমার একটু কষ্টটা কম। আসল কথা সবই পারে, কিন্তু আমি করতে দিই না। আমি যেদিন চাই ও চিকেনটা সেদিন বলি করো বাবা, অন্য কাজগুলো আমি তাহলে করতে পারবো। সেজন্য একটা দিন ঠিক আছে, কিন্তু প্রতিদিনের রান্না বান্না আমি সারি গো। তো এই দেখো আমি কিন্তু সব আলাদা আলাদা করছি, সব একসঙ্গে দিয়ে দিয়েছি তো খুব মুশকিল। আর এই দেখো চলে এসেছি এবার আবার রান্নাঘরে একটু দেখাতে। তোমাদের দাদাভাই চিকেনটা কিন্তু কষছিল তখন, কিছুতেই ভিডিও দেখাতে দিবে না। আমি তো বলছি না দেখালে হয়, তোমাদেরকে একটু দেখাবো তো কী রান্না হচ্ছে আমাদের, তাই একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো আমি না ইনডোর প্ল্যান্টগুলোকে কীভাবে যত্ন করি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এই যে মাঝখানে আমি দেখেছি একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, পাতাগুলো সবুজ আর সতেজ হয়ে যাচ্ছে। আর দেখো গামলার মধ্যে রেখে দিয়েছি, কারণ জলটা পড়বে, কারণ আমি আগে রান্নাঘরেই করতাম, কিন্তু রান্নাঘরে তো ও আছে, ওখানে অসুবিধা এক জায়গায় দুজনা, সেই জন্যই। তা আমি কিন্তু প্রত্যেকটা ডালপালাগুলোকে জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো ওই বোতলটাকে মুখটাকে ফুটো করে নিয়েছি, আর এতে কি সুন্দর করে কিন্তু একদম গাছে যে স্প্রে করার যেমন বোতলগুলো কিনতে পাওয়া যায় সেরকমই হয়ে গেছে। আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি এটা কিন্তু। এই দেখো তোমরাও কিন্তু করে নিতে পারো। তাই দেখো ওই দিকটা তো করে নিয়েছি, এবার বাড়ুনে চলে এসেছি ঘরে কিন্তু। এই যে একটু ঝুল টুল একটু ঝেড়ে নিচ্ছি। কি বলো তো, যখনই পারি একটু ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানে ইচ্ছা করে, যখনই যা পারি তখনই সেটা করে নিই। ওই যে তোমাদের বললাম যে একবারে ভাববে না যে আজকে ঘর পরিষ্কার করব, আজকে যদি মনে করো একদিনে করব তাহলে অনেকটাই চাপ। যখন যেমন সময় পাবে তেমন তেমন করবে। তাই তোমাদের এগুলো উপায়গুলো আমি কিন্তু বলেই দিচ্ছি। এটা হচ্ছে আমার কিন্তু একটা উপায় বা টিপসই বলতে পারো। আমি যখন যেমন সময় পাই তখন তেমনই করি। আর বেশিরভাগই ধরে নাও প্রতিদিনই আমি এগুলো করে নিই, কারণ সকালবেলা ঝাঁট দেওয়ার সময় একবার ঝাঁট ঝাঁটা দিয়ে নিই, আবার কিন্তু পরেও আরেকবার করে নিই, তখনই ঝুল টুল এগুলো ঝেড়ে নিই। তো এইগুলো একটা বড় টিপস, কারণ অনেকজনাই তো করে এরকম, সবাই তো আর বলে না, তা আমি ভাবো তোমাদেরকে বলেই দিলাম। আর এই ঘরেও চলে এসেছি কিন্তু এই দেখো একটু ঝুল টুলগুলো ছেড়ে নিচ্ছি, যখনই সময় পাই তখনই কিন্তু করি। তোমরা তো দেখোই, তোমাদেরকে তো আমি দেখানোর চেষ্টাই করি। আর এই ঘরেও দেখো এইগুলোকেও কিন্তু করে নিচ্ছি। আর লাইট জেলে না করলে কিন্তু কি বলো তো ঝুলগুলো দেখা যায় না, কি বলো তো রাত্রেবেলায় ঝুল দেখা যায়, দিনের বেলায় একদমই ঝুল দেখা যায় না। আর এই দেখো এইগুলোও একটু ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর গাছগুলো কি ভালো লাগছে দেখো। আর আর জানালাগুলো তো প্রতিদিনই করি আমি, সেগুলো কোনো ব্যাপার নেই, কিন্তু এইগুলো ভাবো যখনই সময় পাই, যখনই ফাঁক পেলাম খাটে উঠলাম আমি একটু করে নিই। এইভাবেই কিন্তু কাজ করে নিতে হয়, ওই কাজ রেখে দিতে হয় না। কাজ রেখে দিলে কাজের পর কাজ থেকেই যাবে, ধুলো বালি ময়লা থেকেই যাবে। তা আমি এইভাবেই করি, তাই তোমাদেরকেও কিন্তু এইভাবেই কিন্তু আমি বলে দিলাম। দেখেছো প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরিয়ে 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 দুবার তিনবার করে করছি। আর দেখো বিকালবেলা হয়ে গেছে, বিকালবেলা মানে সন্ধেবেলায় ধরে নাও, এখন বিকাল সন্ধে দুটোই তো সমান হয়ে গেছে সেজন্যই। আর এই যে আমার মাথার চুল, স্কিন নিয়ে তো ভীষণ প্রবলেম জানোই, আমার মাথার স্কিনের জন্য তো আমার চুল নিয়ে অনেক প্রবলেম, তোমাদের তো অনেক দিনই বলেছি। তা ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছিল, মানে তেল, এটা তেল প্লাস ওষুধ দুটোই, তা আমার স্কিনটাকে ঠিক করার জন্য। আর এই দেখো আমি না এভাবে বার করে নিই, মানে অনেক দাম এই তেলটার, যা দাম না, 850 টাকা। তোমরা শুনলে মনে অবাক হবে, ওইটুকু বোতলের দাম 850। এটা কোনো অনলাইন না, এটা দোকান থেকে। আর আমাদের বহরমপুরেরই ডাক্তার দেখিয়ে কিন্তু আমি নিয়েছি, স্কিনের ডাক্তার, মাথার স্কিনের আমি কিন্তু দেখিয়ে নিয়েছি। তাই দেখো আমি কিন্তু বসে বসে একটু মাথায় তেল দিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ বালিশ বিছানা সব রাখা আছে, কারণ এইগুলো না সব কাচাকুচি হয়েছিল, সেগুলো সব আমি এগুলো আবার লাগাবো। আর এই দেখো তারপরে কিন্তু আমি আগে করে নিচ্ছি সন্ধে দেওয়া। তা যাই হোক আজকে তোমাদের বন্ধুদের কিন্তু কমেন্ট বলতে ভুলেই যাচ্ছিলাম আমি। তা সবাইকে অনেক ধন্যবাদ। আর তোমাদের যে বন্ধু আজকে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে তার নামটাও বলে দিই, তার নাম হচ্ছে সুস্মিতা ডায়েরি। 476 সাবস্ক্রাইবার, মানে 476 সাবস্ক্রাইবার, আর 347 হচ্ছে ভিডিও দিয়েছে।
খুব সুন্দর ভিডিও, তোমরা সবাই কিন্তু একবার করে দেখে নেবে। বন্ধু কি কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। কাঁচকলার কোপ্তা কারিটা দেখে তো মনে হচ্ছে দারুণ সুন্দর হয়েছে। তো আমি একবার ভাবিয়ে বানিয়েছি, মানে ও বানায় মনে হয় করে খাবো, ভেবেছি বানিয়ে খাবো, দিয়ে একটা হাত দিয়েছে। আমি বানাই, তবে ডাল দিয়ে কখনো বানাইনি তো। তোমার দেখলাম, এইবার ট্রাই করব অবশ্যই, দিয়ে একটা হার্ট চিহ্ন। ধন্যবাদ বন্ধু। তুমি বানিয়েছো তোমার বাড়িতে, তুমি তোমার মতন, এবার আমি বানিয়েছি আমার মতন, একবার বানিয়ে দেখো। সহজ আর দারুণ টেস্টি, একটা থেকে দুটো রান্না হয়ে গেছে। তা তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার ভিডিও কথা বলতে বলতে ভুলেই যাচ্ছিলাম যে তোমাদের কমেন্টগুলো বলতে। সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট বলে না, সেটাই। আর এই দেখো এ ঘরে চলে এসেছি, চা খাচ্ছি কিন্তু আমি। আর এই সবারই দেখো চা রাখা আছে, আমি চা খাচ্ছি। আর কাজ এই দেখো, তোমাদের বললাম না বালিশগুলোকে রাখাই আছে, বালিশগুলো সব কভারগুলোকে পরাবো সেইগুলোই। আর এই দেখো সবারই চা রাখা আছে, বলছি খেতে, ওরা তো সেই তাই মানে ঠান্ডা হবে একটু, তারপরে মানে কি বলবো, মানে সবই সেরকমই। আর আমার তো ঠান্ডা না, আমার কাজের তালেই নিজে নিজেই ঠান্ডা হয়ে যায়। চাটা রেখে দিয়েছি, একবার বিস্কুট খাচ্ছি, একবার চা খাচ্ছি, আর একবার কাজ করছি। এই করে করেই কিন্তু আমি চলছি। কি আর করব বলো, সংসার আমার, আমাকেই তো করে চলতে হবে, সেই জন্যই। চারিদিকের কাজ গো, চারিদিকের কাজ। তা এই দেখো বালিশগুলোকে কিন্তু আমি কিন্তু সব সুন্দরভাবে কিন্তু ওয়ারগুলোকে পরিয়ে দিচ্ছি। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট খুব ভালো লাগে। আর আজকে কিন্তু আবার রাত্রেবেলায় তোমাদের দাদাভাই কিন্তু লুচি করছে, মাংস আর লুচি দারুণ টেস্টি হয়েছিল জানো তো। আর একদিনও করবো, সেদিন ভালো করে শেয়ার করব। তা এই দেখো মাংস আর লুচি, তা দেখো লুচিটা রাত্রেবেলায় হচ্ছে, আর দিনের বেলায় তো মাংস হয়েছে, ভাত খেয়েছি দুপুরবেলায়, আর রাত্রেবেলায় এই দেখো মাংস দিয়ে লুচি হবে কিন্তু খাওয়া। দারুণ টেস্টি টেস্টি, খুবই ভালো লাগছে। আর কি সুন্দর দেখো, নিজে বেলেছে, নিজে ভাজছে, নিজে। আমি একদম লুচি করতে পারি না। তা দেখো কত সুন্দর, ছেলেরাও না অনেক কিছু করতে পারে। সত্যি কথা বলতে গেলে যদি ইচ্ছা থাকে না, সব কিছুই করা যায়। আর যদি ইচ্ছা না থাকলে কিছুই বলে পারবো না। যেমন আমি লুচি সত্যি কথা বলতে গেলে ভালো করে পারি না গো। তা তোমাদের দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা। তো আজকের মতনটা